হ্যালো রাইডার্স, গুড মর্নিং ফ্রম হালিশহর। আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন তোমাদের ট্র্যাকে একটা এক্সপালস রান করছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই রান করছে পুরো এক্সপার্ট। ও শেষ করছি। সবাই সুস্থ থাকো আর এভাবেই সাপোর্ট করতে থাকো। চলো, হাইওয়ে ম্যাভরিক জিন্দাবাদ, কাস্তাওয়াড়া জিন্দাবাদ, আর আমাদের রাইডার্স, গুড মর্নিং ফ্রম হালিশহর। আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটা রাইড বা ইভেন্ট যাই বলো, তোমাদের জন্য হাইওয়ে ম্যাভরিকের পক্ষ থেকে এটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট বা ফার্স্ট ব্লগ বলতে পারো, যেটায় আমরা একটা ইভেন্টে পার্টিসিপেট করতে চলেছি। আর এই ইভেন্টটা হচ্ছে আমাদের ফার্স্ট বড় ইভেন্টে আমরা পার্টিসিপেট করব। হাইওয়ে ম্যাভরিক গ্রুপ 4 থেকে 5 মাস হলো আমাদের গ্রুপের বয়স। তো এই ফার্স্ট আমরা ইভেন্ট অ্যাটেন্ড করব। তো সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা এই গ্রুপে জয়েন করতে চাইছো তারা অবশ্যই ফেসবুকে পিন করো, গ্রুপে জয়েন করে নেব। তো চলো, আজকের ব্লগটা তেঁতুলতলা মোড় থেকে শুরু করলাম। আজকে আর বাইরের দিয়ে যাওয়া যাবে না, কারণ এখান দিয়ে একজনকে তুলে তারপর আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট নৈহাটি সাহেব কলোনি মোড়, ওখানে গিয়ে সবাই জমায়েত হয়ে তারপর ওখান দিয়ে বেরোবো কেষ্টপুরের উদ্দেশ্যে। নৈহাটি থেকে কেষ্টপুর প্রায় 40 কিলোমিটারের উপরে রাস্তা, 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট লাগবে। অনেকদিন পরে ব্লগে ব্যাক করলাম, কারণ প্রায় 1 থেকে 1.5 মাস আমি ডিটাচ ছিলাম এই ইউটিউব থেকে, কারণ আমার একটা জীবনের বড় কিছু কমপ্লিট হয়ে গেছে, ওটার জন্যই আটকে ছিলাম। তো যারা জানো সবার জন্যই বলে রাখি, আমার মেয়ে হয়েছে, আর এর জন্যই আমি 1-1.5 মাস পুরো ডিটাচ ছিলাম। তো আবার ব্যাক করেছি একটা বড় ইভেন্ট নিয়ে, সেই ইভেন্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি গাইজ, আমরা নৈহাটি সাহেব কলোনি মোড়ে সবাই রিচ করে গেছি। এই হচ্ছে আমাদের টিম, কিন্তু একটা অঘটন হয়েছে। এই হচ্ছে আমাদের সোহম ভাই, আমাদের সোহম ভাই আজকে সকালবেলায় অ্যাক্সিডেন্ট করেছে। এই যে অবস্থা একদম খুবই শোচনীয়। 800 টাকার মতন খরচা হয়ে গেছে অ্যাপেলো থেকে। তো কিন্তু রাইডটা কন্টিনিউ করতে হবে, রাইড ছাড়া যাবে না। ভাইয়ের গাড়ি বাড়িতে রেখে এসেছি, এখন পিলিয়ন হয়ে গেছে। এই দেবাংশুদার বাইকে যাবে। আর এখানে হচ্ছে সবাই, বিমল, মনোজ, সালখেন, মঙ্গল, রণজিৎ, এখানে অভিজিৎ দা আর আমি। টোটাল 6টা বাইক যাচ্ছে। টোটাল 12 জন যাওয়ার কথা ছিল, কিন্তু 3 জন যাবে না। টোটাল আমরা 9 জন। এখানে হান্টার, এক্সট্রিম, এক্সব্লেড, লিভো, আর ওখানে হচ্ছে আমাদের জিটি আর NS 200। তো 6টা বাইক আর 9 জন আমরা এখান দিয়ে রাইড স্টার্ট করছি। চলো শুরু করা যাক। অনেকটাই দেরি হয়ে গেছে, 8টার দিকে বেরোনোর কথা ছিল, প্রায় 1 ঘন্টা লেট এই অঘটনের জন্য, প্লাস আসতেও একটু দেরি করেছে সবাই। তো চলো, আর বেশি কথা বাড়িয়ে এখানে দাঁড়িয়ে লাভ নেই, এখান দিয়ে বেরোই, তারপর আবার মোটর ব্লগিং সেটআপে কথা হবে। চলো, সাহেব কলোনির মধ্যে আমরা আমাদের রাইড স্টার্ট করলাম। 6টা বাইক, 9 জন মেম্বার হাইওয়ে ম্যাভরিকের।
রাইড স্টার্ট করে দিয়েছি। সামনে দেখতে পাচ্ছ সবাই ডান দিকে ইন্ডিকেটার মেরে হাই রোডে উঠছে। যে ঠিক 9:10 কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। প্রায় 53 মিনিট দেখাচ্ছে, 39 কিলোমিটার রাস্তা আমরা রাইড করব। রাইড করে সবুজ সংঘ প্লেগ্রাউন্ডে এন্টার করব, তারপর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই অঘন্টাটা না হলে হয়তো আরো আধ ঘন্টা 40 মিনিট আগে আমরা রওনা দিয়ে দিতাম, কিন্তু যাই হোক, যেটা লেখা থাকবে সেটা তো হবেই। তো ভয় পেয়ে লাভ নেই, রাইড করতে এসছি, এরকম একটু ছোটখাটো হয়েই থাকে। রাইডটা কমপ্লিট করতে যাতে পারি ভালো মতন, সেটাই আমাদের মেন টার্গেট। চলো, এখন বাজে 9:20 আর আমরা আছি এয়ারপোর্ট, বাদিকে ইসলামপুর 1.2, টিটাগড় স্টেশন ডান দিকে 3.7। আমরা এখন টিটাগড় ক্রস করছি, আরো 22 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই মুহূর্তে রাইডিং এর বাইক চালানোর যে স্পিড 50, 60, ম্যাক্স টু ম্যাক্স 70। কারণ রিসেন্টলি কল্যাণী এক্সপ্রেসওয়েতে এত অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দিয়ে কিন্তু আমাদের পুলিশ কমিশনার থেকে এই স্পিড কিন্তু মেনটেন করা হচ্ছে। এবং 50, 60, 70-এর বেশি তুললেই কিন্তু তোমার ফোনে ডাইরেক্ট SMS চলে আসবে 1000 টাকা ফাইনের। তো তার থেকে রক্ষা পেতে হলে এবং নিজের জীবন আর অন্যের জীবনকে সুরক্ষিত রাখতে হলে 50, 60, ম্যাক্স টু ম্যাক্স 70-এর মধ্যে কিন্তু তোমরা রাইড করো। আমি সম্রাট, হাইওয়ে ম্যাজিক গ্রুপের পক্ষ থেকে এটাই বার্তা সকল রাইডিং গ্রুপের অ্যাডমিন বা যারা মেম্বার আছো তাদের সবার কাছে। তো এত সুন্দর কল্যাণী এক্সপ্রেস ওয়ে আমরা রাইড করছি। আমার স্পিড লিমিট দেখো 60, এবং আমার সাথে যারা মেম্বার আছে তারা কিন্তু সবাই একই স্পিড লিমিট মেনটেন করছে 60-এ। এবং এই স্পিড মেনটেন করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি গাইজ, হাইওয়ে ম্যাভরিকের পুরো গ্রুপ নিয়ে চলে এসেছি যেখানে প্লেগ্রাউন্ড, সবুজ সংঘ প্লেগ্রাউন্ড, ওখানে চলে এসেছি রাইডার ফেস্টিভ্যালস অফ দিওয়ালি অ্যাটেন্ড করতে। পেছনে দেখতে পাচ্ছ তোমাদের স্টেজ। আমি, দেবাংশুদা, মনোজ, সালখেন, ওরা সবাই ওখানে আছে। আর এ হচ্ছে অভিষেক দা, কালো চশমা, কালো টুপি, কালো টি শার্ট, সব কালো। এখানে যা আছে আমাদের সব কালো। হাইওয়ে ম্যাভরিকের টি শার্ট সবার, একমাত্র শুধু একজনই আছে যার হাইওয়ে ম্যাভরিকের টি শার্ট নেই, সেটা হচ্ছে বিমল। তো এই হচ্ছে তোমাদের পুরো জায়গা। আমার পেছনে দেখতে পাচ্ছ হচ্ছে তোমাদের ট্র্যাক, ওই ট্র্যাকে আমরা চালাবো হচ্ছে বাইক। তো চলো এখন ব্রেকফাস্ট করবো, করে ট্র্যাকে চালাবো, তারপর আমাদের লাঞ্চ শুরু হবে। তো আজকের ফার্স্ট পুজোর পরে যে মিট আপ বা ইভেন্ট, সেটা কিন্তু ফুল দমে মস্ত হচ্ছে চলেছে। চলো, তো এখন তোমাদের ট্র্যাকে একটা এক্সপালস রান করছে, তোমরা দেখতে পাচ্ছ, সেই রান করছে পুরো এক্সপার্ট। এইগুলো যারা চালাচ্ছিল তারা কিন্তু পুরো এক্সপার্ট। আমরা নভিজের মধ্যে পড়ি, যেহেতু আমার হন্ডা লিভো। আমি এক্সপালস নিয়ে যদি এরকম কলকাতায় প্র্যাকটিস করি তাহলে আমিও এক্সপার্টের নাম লেখাতে পারবো। দেখো, এরা কিন্তু সব হচ্ছে এক্সপার্ট ক্যাটাগরিতে পড়ে। আর এই হচ্ছে তোমাদের ট্র্যাক, ডিটিআর এর ব্যানার দেওয়া আছে। আর পুরো টোটাল ট্র্যাকটা অনেকটা, এই ট্র্যাকেই কিন্তু সবাই বাইক চালাবে। তো ভাগ্য ভালো যে এইবার র্যাম্প হয়নি, র্যাম্প হলে কিন্তু আরো খতরনাক হতো। এটাও যা খতরনাক হয়েছে অনেক। তো চলো, ট্র্যাক স্টার্ট হলে তো তোমাদের শেয়ার করবো। আমরা এখন তোমার এখানে যে রেজিস্ট্রেশন করেছিলাম ওই টোকেনটা নেব। সম্রাট মিত্র, হাইওয়ে ম্যাভরিক, সম্রাট মিত্র, অভিষেক,
সম্রাট মিত্র, হ্যাঁ অভিষেক মন্ডল, বিমল, বিমল জয়সওয়াল, সোহম রয়, সোম রায়, সমীরণ, সমীর টুডু। সমীরণ। তুমি এখন উঠবে চারটে দাও, তারপরের নামটা বলুন, তারপরে দেখছি। সালখেন, সালকেন ছোরেন, রণজিৎ সান্ত্রা, কি করে? Hello, hello district, hello. সমীরণ, Hello chief. রণজিৎ সান্ত্রা, তারপর হচ্ছে মঙ্গল মুর্মু। তুমি আগে ওনাকে ছটা দাও, মঙ্গল মন্ডল বলছি। আর হচ্ছে মনোজ বাস্কে, আগত সমস্ত বাইক রাইডার্স ভাইদের সুমন, চেতক মোটরসাইকেল ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে তারপর দেবাংশু, অভিনন্দন জানাচ্ছি। তারপর অজয়, হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আর সমীর টুডু আছে একটা। মূল হ্যাঁ, উদ্যোক্তা সমীর টুডু, সমীরণ মোটরসাইকেল টুডু। ক্লাবের প্রেসিডেন্ট 12টা এবং হয়েছে তো? অ্যাসোসিয়েটেড সবাইকে আমরা সমাবেশের প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। 2, 3, 4, আমন্ত্রিত 5, ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিশিষ্ট ডেপুটি কমিশনার অফ ট্রাফিক পুলিশ, নিউটাউন থানা ট্রাফিক ইনচার্জ টিআই 8, 9, 10, 11, 12। এবং 12টা আমাদের রেজিস্ট্রেশন অনুষ্ঠানের যেটা মধ্যে ছিল ব্রেকফাস্ট, সংক্ষিপ্ত লাঞ্চ রাখেন আর গুডিসের। নিজেকে তোমার এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ তাদেরকেও আছে, আমরা গুডিস কিন্তু আমরা পেয়ে গেছি। আমন্ত্রণ জানাচ্ছি এই হচ্ছে আমাদের আমাদের goodies, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। 12টা, আর ব্রেকফাস্ট আর লাঞ্চের কুপন হচ্ছে তোমার টোটাল 12টা। 12 জন, 9 জন এসছি, 12 জন রেজিস্ট্রেশন করেছিলাম, তার জন্য 12টাই আমরা পেয়েছি। তো চলো এখন ব্রেকফাস্ট করব, করে আমরা ট্র্যাকে নামবো, ঠিক আছে? আমাদের যে গুডিস পেয়ে গেছি, আর গুডিসে কিন্তু তোমাদের এরকম একটা সার্টিফিকেট, রাইডার্স ফেস্টিভ্যাল দীপাবলি, আর এরকম একটা তোমাদের আপনাদের মধ্যে কাপ উপস্থিত দেওয়া হয়েছে। থাকবেন জলেডাঙ্গায় লোকব্যান্ড, বাংলা লোকগানের এক এরকম একটা কাপ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে তোমাদের পাশাপাশি রয়েছে স্টিকার গামছা। সেল, আর এটা হচ্ছে আমরা চেতক সকল মোটরসাইকেল উদ্যোক্তা ক্লাবের এবং স্টিকার। সহযোগী সবাইকে আমরা আন্তরিক এই হচ্ছে দুটো কাপ, এবং আর হচ্ছে তোমাদের সার্টিফিকেট। আর একটা জিনিস আছে, এই হচ্ছে তোমাদের কি রিং, রাইডার্স ফেস্টিভ্যাল অফ দীপাবলি। তো গুডিস খুবই ভালো দিয়েছে আমাদের কেন, যারা যারা এসছে সবাইকে গুডিস ভালোই দিয়েছে। এরপর আমরা ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করব, তারপর ট্র্যাকে চালাবো, তারপর তোমাদের লাঞ্চে যখন যাব তখন লাঞ্চটাও দেখাবো, সব কিছুই টোটাল দেখাবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো দ্য KP03 রাইডার ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য পুজোর পরে ফার্স্ট এই বড় ইভেন্ট চেতক মোটরসাইকেল ক্লাব অর্গানাইজ করেছে, আর আমরা সেটা অ্যাটেন্ড করছি। গুডিস ছিল 12 জনের, এই যে পুরো দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে। এখানে তোমার দেবাংশুদার গাড়িতে পুরো পিলিয়ান বানিয়ে দিয়েছি 12টা গুডিস। হ্যাঁ, যারা 3 জন আসেনি তাদের গুডিস রাখা থাকলো, এরপরে নেক্সট সপ্তাহে কিন্তু তারা গুডিস পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। শুধু ব্রেকফাস্টটা আর লাঞ্চটা আমরা খেয়ে নেবো ভাই, এটা আর দিতে পারছি না, এটা নিয়ে যেতে পারছি না। গুডিসটা তোমাদের জন্য নিয়ে যাব। আমরা এখানে 9 জন আছি, 3 জনের যেটা প্রাপ্য সেটা আমরা কিন্তু নিয়ে যাব, ঠিক আছে? রাইডার্স ফেস্টিভ্যাল অফ দীপাবলি তোমাদের দেখতে পাচ্ছ, আমাদের যে লোগো সেটা কিন্তু একদম উপরে ডান দিকে রাখা হয়েছে। RCBর পাশে দেখতে পাচ্ছ আমাদের হাইওয়ে ম্যাভরিকের লোগো, আর এখানে টোটাল সব গ্রুপেরই লোগো আছে। এই হচ্ছে স্টেজ, আর এখানেও তোমার যে ব্যানার লাগানো হয়েছে রাইডার্স ফেস্টিভ্যাল অফ দীপাবলি, এখানেও কিন্তু তোমাদের লোগো দেওয়া হয়েছে হাইওয়ে ম্যাভরিকের, একদম দেখতে পাচ্ছ উপরে ডান দিকে RCBর পাশে।
এই হচ্ছে ব্যানারে লোগো দেওয়া আছে। তো এটাই হাইওয়ে ম্যাভরিক আমাদের নতুন গ্রুপ। এই গ্রুপের জন্য যথেষ্ট গুডিস, ব্রেকফাস্ট, লাঞ্চ কুপন তো পেয়েও গেছি, গুডিস তো পেয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করব। তো চলো আজকের ইভেন্টটা জমজমাট হতে চলেছে। আর এখানে তোমাদের সব বসার জায়গা করা হয়েছে, সব গাড়ি লাগানো। এখন আমরা করব হচ্ছে তোমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের মেম্বাররা সব আছে, চলো ব্রেকফাস্ট করা যাক। এখন চলছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হচ্ছে তোমাদের লুচি, তরকারি, একটা করে ডিম আর একটা করে হচ্ছে লাড্ডু। সবাই এখানে হাইওয়ে ম্যাভরিকের সবাই ব্রেকফাস্ট করছে। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অত্যন্ত প্রশাসন মহাশয় হাত থেকে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। তাদের আজকের এই অনুষ্ঠান সেফ ড্রাইভ এবং সেফ লাইফ, মানুষের জীবনের চাইতে বড় আমাদের কাছে অন্য কোনো কিছু নেই। নিজেদের পরিবার, নিজেদের পরিজন, তাদের কথা ভেবে প্রতি মুহূর্তে সতর্কতার সঙ্গে আমাদের রাস্তায় বাইক রাইডিং করা উচিত, গাড়ি চালানো উচিত, যে কোনো গাড়ি চালানো উচিত। বিশেষত বাইক রাইডিং যখন হয় এই মুহূর্তে আমরা সবাই নিজেদের সতর্কতা না মেনে, হেলমেট ব্যবহার না করে, বা অনেক সময় যেভাবে রেকলেস ড্রাইভিং করি সেটা যেমন নিজেদের পক্ষে ক্ষতিকারক, ঠিক তেমনি আমাদের এই রেকলেস ড্রাইভিংয়ের জন্য বিভিন্ন সময় রাস্তায় পথ চলতি অন্য মানুষ বা অন্য গাড়ি যারা চালিয়ে যায় আমাদের পাশ থেকে, তাদেরও বিভিন্ন সময় অসুবিধা হয়ে যায়। একটা গাড়ি আমি যদি আজকে হেলমেট ব্যবহার না করি, তাতে করে আমার যেমন অসুবিধে, ঠিক তেমনি আমাদের পরিবার পরিজন যারা হয়তো আমাদের উপরে নির্ভরশীল, আমাদের একটা ছোট্ট ভুলের জন্য সেই পরিবারের প্রত্যেকটি মানুষও সাফার করে। এই জন্য প্রত্যেকের উচিত আমরা যখন কোনো দ্রুতগামী গাড়ি চালাবো সে সময় আমাদের যত রকমের সেফটি বা সুরক্ষাগুলো মেনে চলা দরকার, শুধুমাত্র হেলমেট নয়, তার সঙ্গে রাস্তায় আমাদের যে সিকিউরিটির জন্যে যে লাল, সবুজ, হলুদ যে আমাদের যে আলোগুলো দেওয়া থাকে সেগুলো আমাদের সবসময় মেনে চলা উচিত, এবং সেটা জেনে তবেই রাস্তায় নামা উচিত। না জেনে কখনোই রাস্তায় নামা উচিত নয়, কারণ একটার পর একটা দুর্ঘটনা আমরা দেখেছি। কিছুদিন আগেই আমাদের সল্টলেকে নতুন যে ব্রিজ যেখানে তৈরি হয়েছে সেখানেও একজন, তিনি এমনভাবে রেকলেস ড্রাইভিং করলেন, একসঙ্গে 3 থেকে 4 জন মানুষ আহত হলেন, একজন মারা গেলেন, এবং এলাকায় যেভাবে সেই সময় একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়ে গেল, এক দলের সঙ্গে অন্য দলের মারপিট, বোমাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটে গেল। তো আমরা সবাই চাই, আমরা জানি আপনারা শুধুমাত্র এখানে আজকে এই সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম করছেন এরকম না, আপনারা বিভিন্ন সময় বহু দূরেও বিভিন্ন পাহাড়ি এলাকায় বা তাছাড়াও বিভিন্ন জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আপনারা রাইডিংয়ে যান। তো সেই সময়ও আপনারা সাধারণত আপনারা এগুলো মেনে চলেন, কিন্তু মেনে যারা চলে না তাদের জন্যই বলার যে প্রতি মুহূর্তে নিজেদের কথা ভেবে, নিজেদের পরিবার পরিজনের কথা ভেবে আমরা যাতে সবাই এই সেফ ড্রাইভ সেফ লাইফ এটা মেনে চলি। এবং আমি অবশ্যই চেতক এই গোষ্ঠীকে, বাইক রাইডিং গোষ্ঠীকে ধন্যবাদ জানাবো। বিশ্বের 1 নম্বর লোকেটেড কোম্পানি, যা দীর্ঘ 18 বছর ধরে রয়েছে। আজকে সেটা কোম্পানি আমাদের স্টেজের পাশে, সেখান থেকে আজকে আপনারা প্রোডাক্ট পার্সেসের উপরে 20% ডিসকাউন্ট পেতে পারেন। যারা ইচ্ছুক তারা সেলের কাউন্টার থেকে ইঞ্জিন অয়েলও নিতে পারেন। দুপাটি BMW রেকমেন্ডেড আলট্রা অ্যাডভান্স অ্যাভেলেবেল আছে, সাথে বুলেট অয়েল রয়েছে। তাছাড়া সেল সম্পর্কে বিশদে জানতে সেলের কাউন্টারে আপনারা এবছরের অফিসিয়াল রুট পার্টনার মোটরস রয়্যাল এনফিল্ড এক্সপিরিয়েন্স ফর দুকাটি BMW রেকমেন্ডেড সাথে বুলেট অয়েল।
বিকেল 4টে, আমাদের ইভেন্ট প্রায় শেষের পথে। আমাদের যে ইভেন্ট ছিল আজকে রাইডার ফেস্টিভ্যালস অফ দীপাবলি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সবাই আজকে প্রচুর মজা করেছে। ইভেন্টে বাইক চালিয়েছে ফার্স্ট রণজিৎ, মঙ্গল, তারপর আর কি আছে অভিষেক দা আজকে ফার্স্ট ইভেন্টে এসছে। ফার্স্ট ইভেন্টে এসেই কিন্তু প্রচুর মজা করেছে, বাইক চালিয়েছে দুবার করে। প্রথমে চালাচ্ছিল না, তারপরে পুরো মজা পেয়ে গেছে, দুবার চালিয়েছে ইভেন্টে। এরপরে নেক্সট যখন এরকম ইভেন্ট হবে তখন কিন্তু পুরো ফাটিয়ে চালাতে হবে। তো চলো এখন পারফরম্যান্স দেখাতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে তখন এখন মোটামুটি আমরা কলকাতা থেকে এক জায়গায় কাজ আছে, ওখান দিয়ে করে তারপর আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই লাইক শেয়ার সাপোর্ট করতে থাকো। চলো, হাইওয়ে ম্যাভরিক জিন্দাবাদ, কাস্তাওয়ালা জিন্দাবাদ, আর আমাদের নৈহাটি জিন্দাবাদ। আর একটু দেখি দাও এই যে সকালবেলা অ্যাক্সিডেন্ট করেও তোমার এখানে ইভেন্টে উদ্বোধন হয়ে গেছে গাইস। হ্যাঁ, তারপরেও পার্টিসিপেট করেছে। এই হচ্ছে হাইওয়ে ম্যাভরিকের দম। ওকে, ডেডিকেশন। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।